শীতের বেলা দেখতে দেখতে পার হয়ে যায়। আর এখন প্রায়ই সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, প্রায় 9টা থেকে 10টা বেজে যাচ্ছে আমার ঘুম থেকে উঠতে। তো মা দেখছি এখানে আজকে কুমড়ো শাক নিয়েছে, কুমড়ো শাক আমাদের ওই পুরোনো বাড়ির থেকেই এসছে, আর ছটি নিয়ে এসছে সকাল সকাল। তো মা ছটিকে কাজ দিয়ে দিয়েছে, কুমড়ো শাক এগুলো বাছতে দিয়েছে, দেখতে পাচ্ছে ছটি এখানে হেল্প করছে। মাম্মু এখন আপাতত ঘুমাচ্ছেই, আর এদিকে মা তাড়াতাড়ি রান্না সেরে নিচ্ছে, কারণ ওই যে মাম্মামকে নিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয় মাকে, আর আমিও আর কতক্ষণ পারবো একা একা। তো এখানে মা মাছ ভাজা করছে, দেখতেই পাচ্ছ। এখানে পেঁয়াজ কেটে নিয়েছে, রান্না বান্না শুরু করে দিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠেই। মা সকালে ব্রেকফাস্ট করেই, মানে মা চাটা খায় তারপরেই রান্না করতে বসে গেছে, যদি সকাল সকাল। তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ রয়েছে, আর এখানে বেগুন ভাজা হবে। ছোট এইদিকে দেখো মায়ের কাজে হেল্প করার পরে নিজের চুলগুলো বেনুনি খুলছে, বেনুনি খুলে শ্যাম্পু করতে যাবে, পুকুরে স্নান করে বলে সকাল সকাল চলেই এসছে আজকেও। ওরা বললো আজকে পড়া আছে। তারপর দেখো শাক রান্না হয়ে গেছে মায়ের, বলতে বলতে মানে কাজগুলো কত তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছে। বা উনুনের রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে বেগুন ভাজাও করবে, আর এদিকে দেখো সেই মামামের অন্নপ্রাশনের পেঁয়াজ এখনো অনেকগুলো কাটা রয়েছে, বেরেস্তা করার জন্য ছিল। তো কাজে লাগেনি এতটা, তো ফেলে দেওয়া যাবে না, পেঁয়াজের যা দাম। তো সেখান থেকে মা রোজ একটু একটু করে নিয়ে রান্না করে, দেখতেই পাচ্ছে। তো মাছের ঝাল রান্না করবে মা, আর এদিকে তো দেখলেই কুমড়ো শাক রান্না হয়ে গেছে। আর এদিকে ওয়েদার দেখো কত সুন্দর, তখন সকাল মাত্র 10টা বাজে, এত সুন্দর রোদ দিয়েছে। তারপর আমি আমার ব্রেকফাস্ট রেডি করতে চলে গেছি। ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ইন্ডাকশনে, দেখতেই পাচ্ছ ডিম সিদ্ধ হবে আমার ব্রেকফাস্টে। আমি আজ সকালে চা খাইনি, মায়ের তো বললাম সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে। আর আমি আমার ব্রেকফাস্ট রেডি করবো, আমি ফ্রেশ হয়ে গেছি। তো ডিম বসিয়ে দিয়েছি, আর এখানে মটরশুঁটি আর গাজর রয়েছে, সেখান থেকে গাজর নিয়ে নেবো দুটো, আর মটরশুঁটি নিয়ে নেবো, নিয়ে সিদ্ধ করতে দেবো। এখানে আজকে আমার ব্রেকফাস্ট হবে গাজর সিদ্ধ, মটরশুঁটি সিদ্ধ, আর ওই যে ডিম সিদ্ধ দিয়েছি। এবার ডিম সিদ্ধ আমি একা খাবো না, ভাইও খাবে, মামামকে একটুখানি দেবো, যেহেতু অন্নপ্রাশন হয়ে গেছে একটু একটু করে সবকিছু খাবারের টেস্ট ওকে এখন চেনাতে হবে না, তো একটু একটু করে খাচ্ছে। গাজর সিদ্ধ আমি ওকে দিয়েছি একটুখানি, সিদ্ধ করার পরে আমার খাওয়ার সাথে সাথে ও একটু একটু খাচ্ছিল। বেশি তো খাবে না, বাচ্চা মানুষ, এখন দুধটাই খায় বেশি, তো একটু একটু করে খাওয়ার খাওয়ানো শেখানো হচ্ছে সবকিছুই। তাহলে মা বিস্কিট খাচ্ছে, তো একটুখানি বিস্কুটের স্বাদ দেওয়া হোক, দেওয়া হয় ওকে। তারপরে একটুখানি গাজর দেওয়া হয়, একটুখানি ওকে ডিম দেওয়া হয়, একটুখানি ভাতও মুখে দেওয়া হয়। তো এইভাবেই চলছে প্রতিদিনকার। তোমরা আজ সকালে ব্রেকফাস্টে কি করলে অবশ্যই জানিও। আমার গলার অবস্থা খুব খারাপ, ওই যে ঠান্ডা পড়ছে, রাতে এত শীত পড়ছে, আর দিনের বেলা এত রোদ, কি বলবো। দেখে মনে হচ্ছে কেউ বলবেই না যে এটা পৌষ মাস মানে জাস্ট শেষ হচ্ছে, এখন মাঘ মাস পড়েনি। আর এত গরম দিনের বেলা, আর রাতের বেলা এত ঠান্ডা দিচ্ছে, কি বলবো। গলার অবস্থা খুব খারাপ, গরম জল খাচ্ছি তাও হচ্ছে না। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, রাতে ঘুম হয় না, আর লেট করে যেহেতু ঘুম থেকে উঠি, কি আর বলবো। তো ব্রেকফাস্ট রেডি করার জন্য আমি গাজর ধুয়ে নিয়েছি, গাজর এখান থেকে ছিঁড়েও নিয়েছি, মটরশুঁটি ছিলতে হবে, তারপরে আমি এগুলোকে গ্যাসে বসাবো। আর ওই যে মা তো রান্না করছে, তোমাকে দেখিয়েই দিলাম। তো মায়ের রান্না হয়ে যাওয়ার পরে ছোটি চলে গেল স্নান টান করতে, স্নান করে ও পড়তে যাবে। আর এদিকে মা মামামকে উঠিয়ে স্নান করাচ্ছে, মামামকে রেডি করছে। মামামের সকাল সকাল স্নান হয়ে গেল, আমারই একটু লেট হয়ে যায়। এখন আমার অনেক কাচাকুচি আছে, কাচাকুচিগুলো করবো, মামামের জামা প্যান্টগুলো ধোবো, যেগুলো বাসি ছিল সেগুলো পরিষ্কার করবো, তারপরে এগুলো মেলে দেওয়ার পরে আমি স্নানে যাবো। প্রায় তখন বেজে যাবে দুপুর 1টা, তারপরে দুপুরে লাঞ্চ করব। তো যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকখানি লেট হচ্ছে, তাই জন্য সব কাজগুলো লেট, দেখতেই পাচ্ছ। এদিকে ডিমের জল ফুটে গেছে, মানে ডিম সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমার গাজরও মোটামুটি কাটা হয়ে গেছে, মানে খোলা হয়ে গেছে। এবার পিস পিস করে কেটে নেবো, কারণ এটা সিদ্ধ করবো তো, সিদ্ধ করতে যেটুকু টাইম লাগে। আর তো অনেক লেট হয়ে গেছে। এদিকে মা বললো টিস্যু নিয়ে এসে মামাকে রেডি করার জন্য, মামাকে যে চোখে কাজল দিয়ে দিই বা কপালে কাজল দিই, সেজন্য টিস্যুতে পরিষ্কার করতে হবে। তো টিস্যু বার করতে চলে আসলাম, আমার নিজের কাজের থাকে। এবার এক যেহেতু ছুটি চলে গেছে, আমি একা পড়ে গেছি। এদিকে মামাকে বললাম, আমি মা রেডি করেছি, দেখতেই পাচ্ছ এই দেখো। তো মামামের স্নান টান হবে এখন, এবার মামা স্নান করতে যাবে। এদিকে আমার দেখো গাজরও কাটা হয়ে গেছে, এদিকে মটরশুঁটি ছেলা হয়ে গেছে, এগুলোকে আমি ধুয়ে টুয়ে তারপর আমি এগুলো গ্যাসে বসাবো। সকাল সকাল যেহেতু মায়ের আজকে রান্না হয়ে গেছে, আজকে আর মা একদম ফ্রি থাকবে, কোনো কাজ নেই, কোনো চাপ নেই। আজকে সোমবার যেহেতু, তো সেরকম আর আজকে সারাদিনে কোনো কাজ নেই। এবার মামাকে নিয়ে বসবে, খাওয়া আর ঘুম, ব্যাস এটুকুই আমাদের কাজ আজকে। আর কিন্তু আমার কিছু কাজ পড়ে রয়েছে, এই যে সবাই মাত্র ব্রেকফাস্ট করলাম, ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম তুলতে হবে, এদিকে এগুলো ধোয়া হয়ে গেছে। এর যে অবশিষ্ট যেগুলো ছিল খোসাগুলো, এগুলোকে আমি ফেলে দেবো। কিন্তু এগুলো অনেক উপকারে লাগে গাছের জন্য, যেহেতু আমার বাড়িতে বাগান রয়েছে, আমি সেগুলো ওখানে ফেলে দিই। এবার এটা যদি জলের মধ্যে ফেলে ফেলে রেখে রাখা হয়, 5-6 দিন পর সেটা জলে ঢাললে পরে ভালো হয়। কিন্তু এখন আর জলে রাখার মতো পরিস্থিতি নেই, এগুলোকে আমি এখনই
পুরোপুরি দিয়ে দেবো বাগানে। তো মোটামুটি পচতে থাকবে, একটা সার, জৈব সার তৈরি হয়ে যাবে। আর এখানে আমি ফেলতে গিয়ে দেখছি এখন দুটো মটরশুঁটি থেকে দানা ছেঁড়া হয়নি। তো চলো, এদিকে দেখো আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি ডিমগুলো। প্রচণ্ড গরম ছিল ডিম, যার জন্য ঠান্ডা জলে দিয়েছি। সিদ্ধ করা ডিম তো। আর এদিকে দেখো গাজর আর মটরশুঁটি সিদ্ধ হচ্ছে। তোমরা কে কে এরকম হেলদি খাবার খেতে ভালোবাসো সকালবেলার ব্রেকফাস্টে জানিও কিন্তু। চাটা আমি খাই, কিন্তু আজকে আর চা স্কিপ করে গেলাম। এবার ভাবছি চাটা পুরোপুরি বন্ধ করে দেবো। তো এগুলো আমি আবর্জনাগুলো ফেলতে যাচ্ছি। তো দেখো গাছ দেখলাম এখানে আমি, যে আমাদের বাগানে ধনে গাছগুলো অনেক বড় হয়ে গেছে। সর্ষে গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তো দেখো গাছের ফাঁকে কতগুলো ধনে গাছ রয়েছে। এগুলো সব বীজ ছড়ানো হয়েছিল, বাবা আর মা বীজ ছড়িয়েছে। আর ওই যে মামামের অন্নপ্রাশন আগেই বলেছিলাম, যে লোকজন এসেছিল বাড়িতে, সব পা দিয়ে চটকিয়ে দিয়েছে। তার যেটুকুনি গাছ বেঁচে আছে তার মধ্যে থেকেই অনেক ধনে গাছ বেরিয়ে গেছে। চলো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ডিম নিয়ে নিয়েছি, মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর গাজরটা আলাদাই রেখেছি, কেন বলো তো, এই যে মামাকে একটু একটু করে খাওয়াবো তো, একদম নরম করে তুলোর মতো করে একটু একটু করে দিচ্ছি, দিয়ে মামাকে খাওয়াচ্ছি। ব্রেকফাস্ট করার পর একটা তরমুজ ছিল ফ্রিজে, সেটাই আমি বার করলাম, বার করে একটু কেটে নিয়েছি। অনেকদিন ফ্রিজে ছিল, প্রায় মামার অন্নপ্রাশনের আগের দিন কেনা হয়েছিল। তো এই ফ্রিজটাকে বার করে নিয়ে তরমুজটা কেটে এবার খাবো আমরা। ভিডিওর প্রায় এন্ডে চলে এসেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো আমার, আর শেয়ার করতে ভুলবে না।